أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد সহিহ দিন শেখি ৭ নং গ্রুপের এক দিনী ভাই জানতে চেয়েছেন যে অনেক সময় নামাজ পড়ার সময় আমাদের অন্তরে কিংবা নামাজ পড়তে গিয়ে আমাদের অনেক ধরনের কথা মনে হয়ে যায় বা অনেক ধরনের দুনিয়াবী চিন্তা চলে আসে নামাজের ভিতরেই, অর্থাৎ শয়তান আমাদের ওয়াসওয়াসা দিতে থাকে। তো এই সময় এই সকল ওয়াসওয়াসা কিংবা নামাজে খুশু বা খুদু যদি ঠিক না থাকে, তাহলে আমাদের সমস্যা হবে কিনা, অর্থাৎ নামাজ আবার দ্বিতীয়বার পড়তে হবে কিনা, আর কিভাবে নামাজের যে খুশু খুদু রয়েছে সেটা বাড়াতে পারি কিংবা নামাজে বিনয়ীভাবে নম্রতার সহিত আমরা নামাজ পড়তে পারি, সে পদ্ধতি জানতে চেয়েছিলেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ভাইকে তার চমৎকার প্রশ্নের জন্য। আসলে ভাইকে আরও একবার ধন্যবাদ দেওয়া উচিত যে অতি সমসাময়িক একটি বিষয় তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, অতি সাম্প্রতিক বা অতি প্রচলিত একটা বিষয়, যেটা বলতে পারেন একটা জাতীয় সমস্যা আমাদের। আসলে আল্লাহ মাফ করুন, জাতীয় সমস্যা এই জন্য বললাম যে এটা আসলে অনেকেরই আমাদের এমনটা হয়ে থাকে, খুব কমই আছেন যাদের হয়তো এমনটা হয় না। এমনটা হওয়াটা স্বাভাবিক। আমাদের নামাজের ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা চলে আসে, দেখবেন যেটা হয়তো আমি সারাদিন মনে করতে পারি না, কিন্তু নামাজের সময় শয়তান সেই জিনিসটা আমাকে মনে করিয়ে দেয় বা এমন কিছু বিষয় আমার সামনে নিয়ে আসে যেটা হয়তো আমি আরও 5-10 বছরও মনে করতে চাইনি। তো এটা আসলে শয়তানের একটা ওয়াসওয়াসা। তো এমন ধরনের ওয়াসওয়াসা হলে আসলে নামাজ ডাইরেক্ট নষ্ট হবে না, ঠিক আছে, কিন্তু নামাজের যে সওয়াব রয়েছে, যে আজর রয়েছে, সেই আজরে কি রয়েছে, ঘাটতি হবে, এটাই স্বাভাবিক। আর আপনি জানতে চেয়েছেন যে যদি এমন ঘটে তাহলে এই সকল জিনিস থেকে, অর্থাৎ আমাদের যে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা যে বিনয়ীভাবে নামাজ পড়তে পারছি না, অথচ নামাজের এত ফজিলত, যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফাহিশ এবং মুনকার কাজ থেকে আমাদের বিরত রাখে। অনুরূপভাবে বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা নামাজের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে কি করো, সাহায্য প্রার্থনা করো, আর এটা খাশিঈন যারা আছে, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভীত সন্ত্রস্ত, তারা ব্যতীত অন্য সবার কাছে এটা খুব কঠিন। তো এই যে এত সব নামাজের বর্ণনা হযরত বর্ণনা করা হয়েছে, বর্ণনা করার পরও আমাদের মাঝে কি খুশু খুদু আসে না? নামাজে যখন আমরা দাঁড়াই তখন দুনিয়াবী সকল চিন্তা কি চলে আসে? যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ, 7 ধরনের ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না তার ছায়া ছাড়া। এর মধ্যে একজন রয়েছেন খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ধরনের ব্যক্তি, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি একাকী বিনয়ীভাবে কি করলো, নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো এবং তার চক্ষু বিগলিত হলো, সে কান্নাকাটি করলো। তো এখান থেকে এই জিনিসটা বোঝা যায় যে আমরা যদি একাকীভাবে কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, সেটা অন্য যে কোনো থেকে উত্তম। অনুরূপভাবে নামাজে যদি আমরা মনোযোগ বাড়াতে চাই, তার মধ্যে অন্যতম অনেক কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো জানার মাধ্যমে, যে বিষয়গুলো পালন করার মাধ্যমে আমাদের নামাজে মনোযোগ আমরা বাড়াতে পারবো। 1 নম্বর বিষয় হচ্ছে যে প্রথমেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধারণা রাখি, তিনিই একমাত্র মাবুদ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আমরা শুধুমাত্র তার জন্য ইবাদত করছি, এই ধরনের বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে নামাজের মনোযোগ, নামাজের টেস্ট আরও বেশি গুণে বেড়ে যাবে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন, যেমনভাবে হাদিসে জিবরাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে যখন ইহসানের ব্যাপারে জিজ্ঞাসা করেন, সেই উত্তরটা যদি আমরা জানি যে ইহসান কি, তাহলেই হয়তো আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবো। ইবাদতের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, সেই নামাজের সমস্যাটা অনেকাংশেই দূর করতে পারবো। যেমনভাবে তার উত্তরে জিবরাইল আলাইহিস সালাম নিজেই উত্তর দিয়ে বলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে ওই জিনিস যে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, তখন মনে করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে এমনটি মনে করবেন যে তিনি আপনাকে দেখছেন, অর্থাৎ হয়তো আপনি আল্লাহকে দেখছেন আর কিংবা উনি আপনাকে দেখছেন। এই ধরনের মনে করলে আপনার ভিতরে আল্লাহ একটা ভীত সন্ত্রস্ততা কাজ করবে, আল্লাহ একটা বিনয়ী ভাব কাজ করবে, যেটা হয়তো আপনার নামাজের ক্ষেত্রে খুব কার্যকরী হবে। অনুরূপভাবে নামাজের যেই মর্যাদা রয়েছে, যে আমাদের যে মহত্ব রয়েছে, যেটা আমি ইতিপূর্বে বলেছি, আমাদের যে ফজিলত গুণাগুণগুলো রয়েছে, সাধারণত দেখেন
আমরা যদি কোনো জায়গায় কোনো লোভ দেখি, কোনো জায়গায় কোনো ভালো লাভ দেখি, আমাদের সেখানে আমরা লাফিয়ে পড়ি। তো আমরা যদি নামাজের যে লাভগুলো মনে করি, লাভগুলো মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আমাদের কী দিবেন এর মহত্ব যদি বুঝি, তাহলে কিন্তু কি আমাদের নামাজের মনোযোগ বাড়াতে পারবো, বা নামাজের যেই প্রয়োজনীয় কার্যাদি রয়েছে সেই কার্যাদি সুন্দর করে সম্পন্ন করতে পারবো। অনুরূপভাবে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে নামাজ পড়ার আগে আমরা যদি প্রস্তুতি নেই, নামাজের জন্য প্রস্তুতি, অর্থাৎ অনেকে আমরা কাজে ব্যস্ত, কাজ করি, দেখা যায় যে এই কাজের মাঝে থেকেই হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে আমরা এমনিতে নামাজে চলে গেলাম, এতে করে নামাজে মন বসে না। তাই আপনি কী করতে পারেন, নামাজ পড়ার আগে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। প্রস্তুতি গ্রহণ করবেন, ভালো কাপড় পরবেন, গোসল করবেন, সুগন্ধি লাগাবেন, অথবা নামাজে যাবেন। যেটা মনে করেন যে না আপনি ভালো বিশেষ কিছু একটা করতে যাচ্ছেন, এতে করে নামাজের ফজিলত বাড়বে, মর্যাদা বাড়বে, এবং আপনারাও কী করবেন, নামাজের মধ্যে মন বসবে। অনুরূপভাবে আরেকটি কাজ করতে পারেন মনোযোগ বাড়ার জন্য, সেটি হচ্ছে নামাজে যে সকল দোয়া দুরুদগুলো পড়া হয়, যেমন ধরেন নামাজে সূরাতুল ফাতিহা পড়া হয়, সূরা আরবি যে কোরআনের আয়াত পড়া হয়, যে সকল বিষয়গুলো আপনি অর্থ বুঝেন সে সকল বিষয়গুলো আপনি চিন্তা করবেন কি বলা হয়েছে। যদি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে আপনার মনোযোগ অন্যদিকে যাবে না। অনুরূপভাবে নামাজে আমরা দোয়াউল ইস্তিফতাহ পড়ে থাকি, অর্থাৎ সানা পড়ে থাকি। সানার কি অর্থ, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি, সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলি, সামিআল্লাহু লিমান হামিদা বলতেছি, এগুলোর কি অর্থ, আসলে কি করছি আমরা, সেই বিষয়গুলোর অর্থ যদি আমরা বুঝি, তাহলে কি করব, নামাজের মধ্যে যে অমনোযোগিতা রয়েছে সেই অমনোযোগিতা অনেকাংশেই কমে যাবে। অনুরূপভাবে আরও কিছু বিষয় রয়েছে যে সকল বিষয়গুলোর মাধ্যমে আমরা খুশু বাড়াতে পারি, নামাজের যেই মনোযোগ আছে সেই মনোযোগ বাড়াতে পারি। যেমনভাবে রুকুতে গিয়ে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং মনে করে আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপিত হব যেন আমাদের যত চাওয়া আছে, যত কিছু আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করব। অনুরূপভাবে সিজদাতে গিয়ে ওই ধরনের, যেমন আমরা এমন মনে করব যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে আছি। যেমনটি বলা হয় হাদিসে যে সিজদারত অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী থাকে। তো যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী থাকবো, তখন আমাদের উচিত হবে তার কাছে আমাদের চাওয়াগুলো চেয়ে নেওয়া। এতে করে বাকি যে কাজগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে অন্য বিষয়গুলো মনে আসতেছে, তখন সেই বিষয়গুলো মনে আসবে না। অনুরূপভাবে নামাজের জন্য, এটা তো গেল নামাজের ভিতরের জিনিস, নামাজের জন্য এমন একটি জায়গা নির্ধারণ করবেন যেখানে কি অন্য কোনো শব্দ নেই, অন্য কোনো তাশবিশ নেই, অন্য কোনো বিষয় নেই যার কারণে আপনার মনোযোগ সেদিকে চলে যাচ্ছে। কিংবা নামাজে যখন আপনি দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আপনি অন্য আজেবাজের দিকে তাকাবেন না। অনেকে দেখা যায় যে মাশাআল্লাহ নামাজ পড়তেছেন কিন্তু চোখ হচ্ছে আকাশের দিকে, অথচ হাদিসে পরিপূর্ণভাবে সেটা নিষেধ করা হয়েছে, বা ডানে বামে। আবার অনেকে দেখা যায় যে উনি সারাদিন হয়তো মাথায় চুলে হাতান না, যখনই নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে তিনি তার চুল দাঁড়িয়ে হাতানো শুরু করে দেন। তো সে সকল বিষয় থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে হয়তো নামাজ থেকে আমাদের যেই বিষয়গুলো শয়তান চুরি করে নিয়ে যায়, যেই সকল সমস্যাগুলো আমাদের সামনে দাঁড় করা, যে সকল কথাগুলো আমাদের মনে করিয়ে দেয়, তা অনেকাংশেই হয়তো কমে আসবে। তো আশা করব নামাজের মধ্যে এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আমাদের খুশু অনেকাংশেই বাড়িয়ে দিবেন, এবং আমাদের নামাজের মাধ্যমে যে উদ্দেশ্য রয়েছে এর মাধ্যমে আমরা সেই উদ্দেশ্য হাসিল করতে পারবো। আমিন। হাদা হুয়া ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।